কারণ আমার আপনার ব্রেন ঠিক আছে। আর এই ব্রেনের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে স্বীকৃতি দিল। আর এই ব্রেনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামান্য মুহূর্তের জন্য দুনিয়ার বুকে পাঠাইলো। আজকে থেকে 100 বছর আগে আমরা এই জায়গায় যতগুলি মানুষ বসে আছি, কোন মানুষ এই জায়গায় বসা ছিলাম না। আজকে থেকে যদি আবার 100 বছর পরে যাই, 100 বছর পরে আজকের যে মানুষ যে আয়ু, মানুষ যে বাঁচে, সেই বাঁচার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি এই জায়গায় যতগুলি মানুষ বসে আছি, 100 বছর পরে কোনো মানুষ এই জায়গায় বসা থাকবো না। 100 বছর আগেও ছিলাম না, 100 বছর পরেও থাকবো না। তাহলে কিন্তু সামান্য একটা মুহূর্ত নিয়ে আমরা এই দুনিয়ার বুকে আসছি, কারণ হাজার 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 বছর হয়ে গেছে এই দুনিয়া সৃষ্টি হয়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে পবিত্র কোরআনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিছু বিধান দিয়ে মানুষকে বলে দেয় যে এই দুনিয়ার বুকে তুমি যাইয়া বলবা যে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, যে এই দুনিয়ায় যাওয়ার পরে মানুষ যেমন ইচ্ছা এমন ভাবে চলবে, তারা কি মনে করবে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আমি আপনি বলতেছি আমি ইমানদার, আমি আপনি বলতেছি আমি মুসলমান, আমি আপনি বলতেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, আমি আপনি বলতেছি আমি নবীর আশিক, আমি নবীকে মহব্বত করি, কিন্তু এই কথা তার জন্যই কিন্তু শেষ হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় আমাকে আপনাকে পরীক্ষা করবে। পবিত্র আনকাবুতের 2 নম্বর আয়াতে বলতেছে হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু ওয়া হুম লা ইফতানুন। হাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, ওয়া আইয়াকুলু তারা যদি কয় আমান্না আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন আর এতখানি কওয়ার পরে তাদেরকে কি পরীক্ষা করা হবে না? নিশ্চয় নিশ্চয় পরীক্ষা করা হবে। কাল কিয়ামতের ময়দানে ওই বিচারের মাঠ কেন দাঁড় করানো হয়েছে? এই দুনিয়ার বুকে যদি আমি আপনি লক্ষ্য করি, কোন বিচার পাতি কোনো কিছু ঠিক নাই। আমি যত বড়ই ক্ষমতাবান থাকি, তার কাছে যদি বিচার নিয়ে যাই, রাতের অন্ধকারে পয়সা নিয়ে কিন্তু বিচার ইফালে হিফালে হয়ে যায়, তাই না? পুলিশের কাছে যদি যাই, যত বড়ই ক্ষমতাবান পুলিশ থাকুক, আইপিএস অফিসার থাকুক, এমন কোন পুলিশ অফিসার নাই যে তারা কি জানি ঘুষের মধ্যে নাই। তারা ওই অন্ধকারের ভিতরে তারাও কিন্তু ঘুষের মধ্যে আছে। আমি যদি সুপ্রিম কোর্টে যাই, আজকে আমি যদি একজন মানুষ মার্ডার করে, আমার দেখা গেল সমস্ত ব্যয় বিচার করে ওই জজ সাহেব আমাকে আদেশ দিল যে এই মানুষ একজন মার্ডার করার জন্য এনাকে ফাঁসি দেওয়া হোক। আরেকজন মানুষ 7 জন মানুষ খুন করছে, সেই মানুষটাও আদালতে উপস্থিত হলো, তার জন্যও দেখা গেল জজ সাহেব ওই মানুষ মার্ডার করার জন্য তাকেও ফাঁসির রায় দিল। আরেকজন ব্যক্তি 100 জন মানুষ মার্ডার করার পরে সেই আদালতে উপস্থিত হওয়ার পরে জজ সাহেব সমস্ত কিছু দায় বিচার করে তাকেও আদেশ দেওয়া হলো 100 জন মানুষ খুন করার পরেও এনাকে ফাঁসি দেওয়া হোক। তাহলে দেখা যায় দুনিয়ার বিচার কিন্তু ঠিক না। আমি একজন মার্ডার করছিলাম, একজন মার্ডার করার জন্য আমাকে ফাঁসি দেওয়া হলো, 7 জন মার্ডার করছাল তাকেও ফাঁসি দেওয়া হলো, 100 জন মার্ডার করছাল তাকেও ফাঁসি দেওয়া হলো। তাহলে কিন্তু বিচার সমান সমান হলো না। আর এই দুনিয়ার বিচার সমান সমান না, এই দুনিয়ার বিচার ঠিকঠাক না, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, কাল কিয়ামতের ময়দানে মানুষকে হকের উপরে ভিত্তি করে বিচার করা হবে। তোমাকে তোমার বিচার, তুমি যত টাইপের গুনাহ করছো তোমাকে এইভাবেই বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই দুনিয়ার বুকে মানুষ পাঠানোর পরে বিভিন্ন কথা দিয়ে মানুষকে পাঠাইলো। আমি ভারতবর্ষে যেমন চলাফেরা করি, আমি যেমন লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতে পারি না, আমি যেমন হেলমেট ছাড়া গাড়ি চালাইতে পারি না, এই নিয়ম নীতিগুলা যেমন আমার জানার দরকার আছে। এখন আমি হেলমেট ছাড়া লাইসেন্স ছাড়া আমি এক জায়গায় বাইক নিয়ে গেলাম, আমাকে পুলিশে ধরলো। আমি যদি বলে যে আমি জানি না হেলমেট ছাড়া চলা যায় না, আমি জানি না লাইসেন্স
লাইসেন্স ছাড়া চলা যায় না, আমাকে ছেড়ে দেন। এটা কিন্তু পুলিশের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না, কারণ এইটা এই ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য আইন জানা জরুরি। ঠিক যেমন ভারতে বসবাস করার কারণে ওই ভারতের সংবিধান আমাকে মানা জরুরি। আমি জানি বা না জানি সেইটা আমাকে বুক করতে হবে। আমি আপনি মুসলমান হিসেবে দুনিয়ার বুকে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মত, ওই নবীর উম্মত কোন রাস্তায় চলবে, কোন রাস্তায় থেকে বিরত থাকবে, তার একটা সাংবিধানিক কিতাব পবিত্র আল কুরআন তার উপরে নাজিল করে দিল। সমস্ত রাস্তা দেখিয়ে দিছে, আমি আপনি বুঝতে পারি, সমস্ত কিছু জানতে পারি। তাই এই সমস্ত কিছুর উপরে ভিত্তি করে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলতেছে আরেক জায়গায় বলতেছে যে এই দুনিয়ার বুকে আমি মানুষদের ছাইরা দিলাম, মানুষ জানি বিভ্রান্তির করে না, কারণ এই দুনিয়ায় কোন রাস্তা ঠিক, কোন রাস্তা বেঠিক এটা প্রথমে বোঝার জন্য আল্লাহ তাআলা কি দিছে, প্রথমে কি দিছে, প্রথমে যে আলোচনা করলাম মানুষ যে কোনটা ঠিক কোনটা বেঠিক